যাইনি, এখানে আমি একটা খেলা করব। DJ এই এদিকে আয়। কি হলো কি? সবাই এগিয়ে এসেছে, এগিয়ে এসে বলছে এই রঘুনাথ আজকে কি খেলা হবে রে? হ্যাঁ তোরা এখানে কাছে না এলে বলবো কি করে? এত চিৎকার করে কি বলা যায় নাকি? কাছে আয়। এইবার সবাই কাছে এসেছে, যেই কাছে এসছে বল বল কি হবে? বলে তোরাও তো খেলিস? বলে হ্যাঁ। বলে খেলি তো। এই 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 খোকা, এই খেলিস তো? খেলায় হার জিত আছে কি না? হ্যাঁ, হার আছে জিত আছে, কিন্তু আজকে আমি যে খেলা খেলবো ভাই সে খেলায় কোনো হার নাই। বলো ওমা সে কি কথা? বলে এ খেলায় আছে শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। তবে তোরা খেলবি নাকি? বলে হ্যাঁ, যদি খেলায় হার না থাকে আনন্দ থাকে তবে আমরাও খেলবো। বলে তবে আয় আমরা সবাই খেলবো সেই খেলা। তাই কি খেলা? ও মাইরা কি খেলছে দেখো। সবাইকে ডেকে নিয়ে মাঝখানে মধ্যমণি হয়ে ঘিরে ঘিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে সবাইকে নিয়ে খেলায় মেতে উঠলেন। চলুন আমরাও সবাই মিলে সেই খেলায় মাতব। কেমন খেলা? এসো ভাই। মায়েরা, রাগটা খুব সুন্দর একটি রাগ, আমার খুব প্রিয় একটি রাগ, দরবারি। আর এখানে কম বেশি সব গান বাজনা ভালোবাসে এবং বোঝে, গান বোঝে। অপূর্ব সুন্দর। দেখবেন বাবা, পদকর্তারা যে পদ লিখেছেন দেখবেন পদের মাথায় রাগের নাম লেখা থাকে। নরোত্তম দাস ঠাকুর তিনি একজন মানে সঙ্গীতজ্ঞ ছিলেন। হরিদাস স্বামীর কাছে সঙ্গীতটা, শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন। তাই নরোত্তম দাস ঠাকুর যত পদাবলী লিখেছেন দেখবেন পদাবলীর মাথায় দেখবেন ধানেশ্রী, বাঘেশ্রী, পদ্মীপ, ইমন, বেহাগ এরকম সব নাম লেখা থাকে। তাই আমরা যে কীর্তনটা যাই, গুরুজির ঘর থেকে যে কীর্তন আমরা শিখেছি সেখানে রাগ মিশ্রিত পদাবলী আমাদের শেখানো হয়েছে। তো সেখানে এই যে রাগটা অপূর্ব সুন্দর একটা রাগ, দরবারি। নিসারে গারে সা মা পা মা পা ধা 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 নি সা সা ধা নি পা মা পা গা মা রে সা গা রে রে সা ধা নি রে। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধু নাম হরি নাম কৃষ্ণ নাম। বেশ বেশ, তাহলে এসো ভাই নামে গাই। আর কি বলছে? সবাই বলছে হরিনাম করলে কি হয়? তখন থেকে শুধু হরিনাম হরিনাম করছিস, কি হয়? কি হয় জানিস? তবে শোন, দূরে যাবে ত্রিতাব জ্বালা, ত্রিতাব জ্বালা, ত্রিতাব জ্বালা।
আজকে লক্ষ্য করুন, সেই রঘুনাথ যখন হরিনামে কৃষ্ণ নাম করছে, নামের খেলায় মাতোয়ারা হয়ে উঠলেন। সেই খেলা করতে 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 হরিনাম তার অন্তরে এমনভাবে প্রবেশ করলো, হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া কিছুই জানে না। ভগবানের প্রতি শ্রদ্ধা, ভগবানের প্রতি ভক্তি একটু একটু করে বেড়ে গেল। সেই ছেলে বড় হয়ে গেল, হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। কিন্তু জ্যাঠামশাই হিরণ্যদাস মনে মনে চিন্তা করলো, না না না, হতে পারে না, অসম্ভব, একই হতে পারে না। আমরা জমিদার বাড়ি, জমিদার বাড়ির একটা সম্মান আছে, মান সম্মান, ওই ছেলেটার জন্য ধুলোই মিশে যেতে বসেছে না। গোবর্ধন, গোবর্ধন ভাইকে ডাকলেন, দাদা ছেলেকে বেঁধে ফেলো। বাঁধবো, দড়ি নিয়ে আসবো। চুপ কর, এ দড়ির কথা আমি বলিনি। আমার কোন দড়িতে বাঁধতে বললো? কোন দড়ি? কোন বন্ধন? বিবাহ বন্ধন। হরি নাম করা, কৃষ্ণ নাম করা জনমের মতো ছাড়িয়ে দেব। জমিদার বাড়ির ছেলে হয়ে ভিখারিদের মতো আচরণ, ওর জন্য মেয়ে দেখা শুরু করে দাও, বিয়ে দাও আমাদের ছেলে। দেখবে ওই ছেলে যদি একবার বিয়ে হয়ে যায়, দেখবে ছেলে আর বাইরে ঘুরতে পারবে না, ঘরমুখী হয়ে যাবে। একবার বিয়েটা শুধু হতে দাও। যেই বললেন ছেলেকে বিয়ে দিতে হবে, ছেলের জন্য পাত্রী দেখা শুরু হয়ে গেল। বিভিন্ন ওমা চারিদিকে মেয়ে খুঁজতে লাগলো, অপরূপা সুন্দরী, যেমন ছেলে দেখতে তেমন মেয়ে তো চাই। তাই সেই জন্য রঘুনাথের জন্য অপূর্ব সুন্দর দেখতে। কিন্তু এখানে তো শিক্ষাষ্টকে বলে দিয়েছেন রঘুনাথের জীবনটা কেমন হবে, না ধনাং ন জনং ন সুন্দরী ন কবিতা, সুন্দরী কবিতা। অর্থাৎ তিনি ধন চাইলো না, জন চাইলো না, আপনজন চাইলো না, সুন্দরী কবিতা রমণ স্ত্রীকে তিনি চাইলেন না। তার জীবনের কি ঘটনা শুধু ঘটছে দেখুন। এইবার যখন তার বিয়ের দেখাশোনা ঠিক হয়ে গেল, শুভ দিনে, শুভক্ষণে, শুভ তিথিতে, শুভ লগ্নে জমিদার বাড়িতে বিয়ে সানাই বেজে উঠল। উলুধ্বনি করো মায়েরা, নিতাই গৌর হরি বল। এইবার বিয়ে বাড়ি বলে কথা। এইবার চারিদিক থেকে সব আত্মীয় পরিজনরা আসছে রঘুনাথের বিয়েতে নিমন্ত্রণ খেতে। সবাই আনন্দ করছে, সবাই হই হুল্লোড় করছে। ও মাইরা নাচতে, কেউ কেউ গাইছে, কেউ কেউ ভজন সঙ্গীত করছে, কীর্তন করছে। চলুন আমরা এই ফাঁকে, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, সেখানেও তো ভজন হয়, সেখানেও তো নাচ গানের আসর বসে। তাই আমরা, আমার দাদা ভাই শুনতে চেয়েছে অনেকক্ষণ আগে থেকে যে একটা ভজন শুনবেন। তো চলুন আমরা একটা এই ফাঁকে, যেহেতু বিয়ে বাড়ি একটু আনন্দের জায়গা তৈরি হয়েছে, সেই জন্য চলুন একটা কৃষ্ণপ্রিয়া মীরাবাইয়ের অপূর্ব সুন্দর একটি ভজন আমরা শ্রবণ করি। কারণ সামনেই এসে গেছে, আর বেশি বাকি নেই। হোলি হে, রং খেলবেন তো? মাখবেন না রং? মাখবেন না? সবাই রং খেলি, সবাই আনন্দ করি একটা দিন। এর আনন্দটা মাটি করলে হবে না বাবা। তাই আজকে কৃষ্ণপ্রিয়া মীরাবাই, যিনি কৃষ্ণের প্রিয়া হয়ে উঠলেন, তিনি জগৎকে দেখুন, যেমন রঘুনাথ দাসের জীবনী শুনছি, তেমন কৃষ্ণপ্রিয়া মীরাবাই তিনিও জগৎকে শিক্ষা দিয়েছিল যে হে গোবিন্দ, তুমি শুধু রাধারানীকে রং মাখিয়ে গেলেই তুমি আমাকে রং মাখাবে না, আমিও সেই রং মাখতে চাই, তাই তুমি আমাকে সেই রং দাও। তাই একটু একটু রেখে ছোট করে একটু ভজন শুনে নিয়ে চলুন। একটু সবাই মিলে একটু উলুধ্বনি, জয় ধ্বনি দিয়ে আর একবার নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। বেশ
रंग दे चुनरिया रंग दे चुनरिया 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 अरे रंग दे चुनरिया रंग दे 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 अरे रंग दे चुनरिया একটু করতালি দিয়ে সবাই মিলে বলো রাধে রাধে উলুধ্বনি উলুধ্বনি रंग दे 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 चुनरिया शामो पिया मोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया हाँ हो रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया लाल नारंगाओ मैं तो हरी नारंगाओ हिंदी की बोलते लाल नारंगो मत हरी नारंगाओ हे गिरिधारी लाल रंग माखबो ना 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 আমায় সবুজ রং হলুদ রং গোলাপি বেগুনি কোন রং দিও না তাহলে কি বললেন লাল হলুদ গোলাপি বেগুনি সবুজ কোন রং নয় হে গিরিধারী বৃন্দাবনে যে রং তুমি শ্রীমতী রাধারানীকে দিয়েছো সখীদেরকে মাখিয়েছো সেই রং আমি মাখতে চাই আমায় তুমি সেই রঙে রাঙিয়ে দাও তোমার চরণে আমার এই প্রার্থনা তাই ভক্তবৃন্দের প্রার্থনা থাকা উচিত মায়েদের প্রার্থনা থাকা উচিত যে যখন রং মাখবো রং মাখার আগে গোবিন্দের চরণে রং মাখিয়ে বলবো হে গোবিন্দ এই দোকানের কেনা রং তোমায় দিলাম বলে তুমি যেন ওই রংটা মাখিও না তোমরাও বলবে যে রং তুমি রাধারানীকে মাখিয়েছো সেই রঙে তুমি আমায় রাঙিয়ে দাও তাই মীরাবাই বললেন लाल ना रंगाओ मैं तो हरी ना रंगाओ अपने ही रंगों की अपने ही रंगों की ये सारी उमरिया शामो पिया मोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया हाँ 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 रंग दे चुनरिया रंग दे चुनारिया रंग दे चुनारिया একটু করতালি দিয়ে করতালি দিয়ে তবে ভালো লাগবে হরিব রাধে ऐसी रंग दो तो रंग ना ही छूटे हे गिरिधारी बांगलाয় বলছে
এমন রঙে রাঙিয়ে দাও, রাঙিয়ে দাও, রাঙিয়ে দাও, যে রঙে কখনো কখনো না ওঠে। ऐसी रंग दो तो रंग नाही छूटे, धोबिया धोए सरे, धोबिया धोए, धोबिया 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 धोए सरे, ये सारी उमरिया शाम पिया आपको रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। उलूध्वनि एकबार उलूध्वनि, उलूध्वनि निताई गौर हरि बोल। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। আচ্ছা, হিন্দিতে বলছে বিনা রঙ্গায়ে मैं तो घर नहीं जाऊंगी, বাংলায় কি হবে? কি বলবে? হ্যাঁ, ও গিরিধর 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 না 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 না। হ্যাঁ, রং না মেখে আমি ঘরে তো যাব না, বলো দেখি, রং না মেখে আমি। হ্যাঁ, আপনারা বলবেন না রং মাখবেন না? আপনাদের হরি সবাই ভগবান এসছে রং নিয়ে, আর আপনারা না মেখে চলে যাবেন? সবাই হাত তুলে বলুন, সবাই মিলে বলবো, হে গিরিধর রং না মেখে আমি ঘরে তো যাব না, জোরে বলো। এদিক থেকে সবাই, রং না মেখে আমি ঘরে তো যাব না, बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। पाधा धनी धा धन, पाधा मापा गा मापा, पाधा मापा गा मारे, गमा गरे सरे सा, सरे गा मापा पा, पमा गरे मामा, गा बापा धा धा, धा बाबा गा पापा, zare 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 basa zare zare basa zare। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। हरि चारा नाव में, प्रभु चारा नाव में, गिरी चारा में, सारी उमरिया शाम पिया रंग दे चुनरिया, 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 बोलो रंग दे चुनरिया, रंग दे चुनरिया, उलूध्वनि उलूध्वनि, रंग दे चुनरिया, रंग दे चुनरिया हो, रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया हो, रंग दे चुनरिया हो, रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे
रग दे रग दे चुनरिया श्यामो पिया मोरी बोलो राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की हरि लाल की हृदय को प्रवरम्यता हरि रंग दे चुनरिया रग दे रग दे रग दे रग दे रग दे अरे रंग दे चुनरी हरि बोल। ও মাইরা লীলার মধ্যে কোথায় ছিলাম? হ্যাঁ বিয়ে বাড়ি, বাহ বিয়ে বাড়িতে ছিলাম আমরা, তাই আজকে আনন্দের হাট বসেছি। তাই এদিকে দেখো বিয়ে বাড়িতে গান বাজনা হচ্ছে, আর ওদিকে ওমা যার বিয়ে তার হুঁশ নাই। আর কি? হ্যাঁ পাড়াপড়শির ঘুম নাই, যার বিয়ে সে জানে না এদিকে বিয়ে হবে, বাড়িতে লোক কুটুম্ব ভর্তি। এবারে বিয়ে করতে যাবে, বরকে দেখা যাচ্ছে না, বলে বর কোথায়, যার বিয়ে, চল চল বর খুঁজে নিয়ে আসে। আমার সে তো নদীর তীরে বসে বসে হরিনাম গাইছে গো, হ্যাঁ তাই ছুটে গেল, রঘুনাথকে ধরে নিয়ে আসা হলো। সেই রঘুনাথকে না জানিয়ে তাকে জোর করে, হ্যাঁ তাকে জোর করে নিয়ে গেল কোথায়, বিয়ের পিড়িতে বসালো। বিয়ে হলো অজান্তে, তাকে না জানিয়ে তার বিয়ে হলো। নববধূকে নিয়ে ঘরে এলো। এইবার নববধূকে নিয়ে যখন ঘরে এলো, সেই নতুন মেয়েটা এলো। মেয়েটা মনে মনে স্বপ্ন দেখে নিল, রঘুনাথকে মনে মনে স্বামীর জায়গা, মনে মনে কেন, তাকে বিয়ে করেছে, স্বামীর জায়গা দিয়েছে, কিন্তু স্বামী তো স্ত্রীর জায়গাটা দিয়ে উঠতে পারলো না। এই জায়গাটা ধরবেন বাবা, খুব ভাবের জায়গা। আহা, ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে রঘুনাথ বলে উঠল, হে প্রভু, হে করুণাময়, হে কৃপাময়, আমি জ্ঞান তো, যখন থেকে আমার জ্ঞান হয়েছে তোমাকে ভালোবাসতে শিখেছি। সংসারের প্রতি তো আমি মন দেইনি, তবে কেন তুমি আমাকে সংসার জালে আবদ্ধ করলে, এই সংসারের মধ্যে নিমজ্জিত করলে দয়াময়। আমি যে মেয়েটাকে বিয়ে করে এনেছি, ওর জীবনটাকে আমি নষ্ট করতে পারবো না। আমি যে ওকে কোনোদিন স্বামীর, আমি যে স্বামী সে অধিকারটা দিতে পারবো না। কারণ হে প্রভু, হে কৃষ্ণ, আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে আপন করেছি। তাই ঘরের এতদিন বাইরে কাঁদত কৃষ্ণ বলে, এইবার ঘরের মধ্যে দরজা দিয়ে চিৎকার করে কেঁদে কেঁদে বলে উঠলেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পাগলের মতন মাদের মতো কাঁদছে। আমি যার লাগে পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। আর মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই, তার নয়নে বাঁকা ভঙ্গি বাঁকা, মোহন মুরলী কানাই, আমি
পেলাম ও ওই তারে পেলাম তারে পেলাম আমি শুধু একা পাগল নই, আমি শুধু একা পাগল নই। কে পাগল? আমার কমিটির দাদা ভাইরা পাগল। এখানে যারা এসেছেন আপনারাও পাগল। পাগল না হলে তো এখানে এসে বসতেন না, এতক্ষণ বাড়ি থেকে ঘুমিয়ে পড়তেন, কিন্তু তবু পাগলামি করার জন্য এসেছেন। তাহলে কিসের পাগল? হরি নামের পাগল, কৃষ্ণ নামের পাগল। তাই কি বলছে? এই যে হরি বল হরি বল, মম্বা পাগল পাগল আর পাগল আমি যারে লাগি পাগল হৌরা সে যে অরবিন্দ, আমি তারে পেলাম কই, আমি যার লাগে পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। কৃষ্ণ কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। এদিকে কৃষ্ণ বলে কাঁদে, হরি বলে কাঁদে, নয়ন জলের বিরাম নাই, উন্মাদের মতো পাগলের মতো চিৎকার করে কাঁদে। মাগো ভগবান একটা জায়গায় দুর্বল, যতই ভগবানের সেবার পাত্রে যতই মন্ডা মিঠাই দাও, ভগবান একটা জায়গায় দুর্বল, সেটা হচ্ছে চোখের জল। এদিকে মহাপ্রভু সন্ন্যাস নেবার পর গম্ভীরায়, পুরীধামে গম্ভীরায় ভক্তের চোখের জলে তিনি সাড়া দেবার জন্য, ভক্তকে কৃপা করার জন্য আজ তিনি আসছেন ছুটতে ছুটতে ভক্তগণকে সঙ্গে লয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। এইবার শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এসেছেন। এদিকে দেখুন, জানতে পারলেন রঘুনাথ ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন। প্রভু, প্রভুর চরণে যখন আছাড় খেয়ে পড়েছেন, চরণ দুটো জড়িয়ে ধরেছে। প্রভু, প্রভু গো, আমি ওই চরণে আমাকে আশ্রয় দাও প্রভু, আমাকে ওই চরণে আশ্রয় দাও। আরে কে তুমি? আমার পাটা ছেড়ে দাও, পাটা ছেড়ে দাও, পাটা ছেড়ে দাও। কে তুমি? রামানন্দ, দেখো তো আমার পায়ে কে পড়েছে, ওঠো ওঠো তুমি। ও মা, এটা কথা বলো না, চুপ করো চুপ করো, কথা বলো না। ভালো একটা ভাবের জায়গা, আর বেশিক্ষণ থাকবো না, হয়ে এসছে সময়, 12টা বাজলেই আমি নেমে যাব। একটু হাতে ধরে বলছি, একটু চুপ করো মায়েরা, এই জায়গাটা শোনো, এতক্ষণ শুনলে, শেষের জায়গাটা একটু শোনো মায়েরা, হাতে ধরি, পায়ে পড়ি, একটু শোনো। খুব ভাবে যায়, হৃদয় সিংহাসনটা খুলে দিয়ে জ্ঞান নেত্রটা খুলে দিন, দিয়ে ভাবুন সাক্ষাৎ গোবিন্দের সামনে আপনি বসে আছেন। আহা, আমি বলছি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভাববেন তার চরণের কাছে বসে বসে তার চরণটা সেবা করছে, আর বলবেন মনের দুঃখের কথা। আমি পাচ্ছি না, চারিদিকে শুধু জ্বালা, শুধু যন্ত্রণা, শুধু কষ্ট, শুধু আগুনের ফুলকি। এ বলে দাও, ও বলে দাও, স্ত্রী চাইছে, পুত্র চাইছে, সবাই চাইছে, সবার চাহিদা পূরণ করতে করতে আমি বলো ক্লান্ত, তাই আমি পারছি না। তুমি কৃপা করো, তোমার রাতুল রাগা চরণে আমাকে আশ্রয় দাও, আমি কুল খুঁজে পাচ্ছি।
একুলে উকুলে মুই দিনু দিলাম জলি বাবা রাখি গো চরণে মোরে আপনার বলি বাসুদেব ঘোষ মনে চরণ ধরিয়া রাখি চরণে মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো গৌরাঙ্গ তুমি মোরে গৌরাঙ্গ তুমি মোরে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো প্রভু বললেন অন্তরে আকুলতা আছে, ব্যাকুলতা আছে, হবে 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 হবে। এই যে রঘুনাথ, রঘুনাথ শোনো 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 শোনো, জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে রাধে। তাই দেখো বাবা, ওখান থেকে জগন্নাথ মন্দিরে পুরীধামে মহাপ্রভু ফিরে গেল। এবার রঘুনাথ বাড়ির ছেলে বাড়ি ফিরে এলো, কৃপা কিন্তু হলো না। যখন ফিরে এলো ওই হিরণ্য দাসের সামনে পড়েছে। প্রধান্বিত হয়ে গিয়ে বললেন, রঘুনাথ কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, ছি 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 ছি, আবারও আবারও তুমি পালিয়ে গিয়েছিলে। এই কে আছিস, কে আছিস? প্রহরীদের ডাকলেন, এখুনি এই রঘুনাথকে অন্ধকার ঘরের মধ্যে হাতে পায়ে বেঁধে ফেলে রাখবি, ওর বাইরে যাবার যেন আর সাহস না হয়। খিদে পেলে খেতে দিবি, পিপাসা পেলে জল দিবি, কথা বলার দরকার হলে যেন আমার সঙ্গে কথা বলে, এই আমি বলে রাখলাম। ভক্তদের জীবনগুলো দেখুন বাবা, হ্যাঁ, ভক্ত হয় এত সহজ কথা নয়। ভক্ত হতে গেলে ভগবান তাকে জ্বালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। সব বাধা অতিক্রম করে তবু যদি ভগবানের চরণ না ছাড়ে, ভগবান সারা জীবনের জন্য তার দাস হয়ে যাবে। তাই রঘুনাথকে নিয়ে গেল, বন্দি করলো, হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, সর্বদেহটা বাঁধলো, আর দেহটাকে বেঁধে ফেলে রাখলো। ভগবানের কাছে হাসতে হাসতে বলছে, প্রভু ভালোই হয়েছে, ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। আমার দেহ বেঁধেছো, হ্যাঁ 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 হ্যাঁ, আমার হাত বেঁধেছো, আমার দেহ বেঁধেছো, আমার পা বেঁধেছো, কিন্তু একটা জিনিস তুমি বেঁধে রাখতে পারো নি, আর পারবে না। সেটা হলো আমার বলা বদন। আমার এই বলা বদনটাকে বাঁধতে পারবে না। আর এই বলা বদন যখন আমার খোলা আছে, তখন আমাকে আর কে আটকাতে পারেনি। তাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি। আমি গাইবো, হ্যাঁ আমি গাইবো, আমি বলবো। বাধা অবস্থায় নয়ন জলে বক্ষ ভেসে যায়, কেঁদে কেঁদে বলে জমিদার বাড়ির ছেলে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। ওগো তোমা বিনা কে দয়ালু এ জগৎ সংসারে। তোমা বিনা কে দয়ালো জগৎ সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁপছে। একদিন চলে গেল অনিদ্রা অনাহার, দুদিন অনিদ্রা অনাহার, 3 দিন অনিদ্রা অনাহার, খাবার মুখের সামনে পড়ে রইল।
তবু খাবার মুখে তুলল না। যে প্রহরীরা দেখভাল করছিল সেই প্রহরীরা বলা বলি করতে লাগলো, ছোটজন বড়জনকে বলছে, দাদা শুনেছি এরা কেমন জমিদার রে, শুনেছি যে বাড়ির একটা যদি ছেলে বৈষ্ণব হয়, কোনো বাড়ির একটা সন্তান যদি বৈষ্ণব হয় তবে নাকি তার 14 পুরুষ উদ্ধার হয়, তবে যে ছেলে হরিনাম করে বাপ জ্যাঠা তাকে ধরে রেখেছিলি। ছি 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 ছি। ওরে এ দাদা, দাদা বল ভাই, চল আমরা ছোট বাবুকে ছেড়ে দেব। তোর মাথা খারাপ হয়ে গেছে? ছেড়ে দিয়ে আর জানতে পারলে আমাদের আর রাখবে, মেরেই ফেলবে। ওরে দাদা, মৃত্যু তো একদিন হবে, যদি ভালো কর্ম করতে গিয়ে মৃত্যু হয় তাতে কোনো দুঃখ নাই, চল দাদা আমরা ছোট বাবুকে ছেড়ে দেব। বলল বেশ চল আমরা যাব। রাতের অন্ধ, এই জায়গাটা মন দেবেন বাবা, মায়েরা কথা বলবেন না, খুব ভালো একটা জায়গা দেখুন। এই বলে দুই ভাই সবাই ঘুমিয়ে পড়েছে। রাতের অন্ধকারে এক পা এক পা এক পা করে দরজাটা খুললো, আর এদিকে ওই ধুলার মধ্যে জমিদার বাড়ির ছেলেটার অবস্থা দেখো, শয়ন করে আছে, 3 দিন খাওয়া নাই, কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেছে। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। প্রহরীরা চুপি চুপি চোরের মতো এক পা করে দরজা খুলেছে, আর এই দরজা খুলে ডাকছে, ছোট বাবু ছোট বাবু ছোট বাবু ছোট বাবু। এতবার করে ডাকছে, শুনতে পাচ্ছে না, ভগবানের নাম করছে তো, তাই মনটা ভগবানের সঙ্গে বিলীন হয়ে গেছে, তাই ডাকছে, শুনতে পাচ্ছে না। ছোট বাবু বলে ডাকছে, চিন্তা করলে এইভাবে ডাকলে হবে না, অঙ্গটা স্পর্শ করব। এক পা করে এগিয়ে গেল, ছোট বাবুর দিকে এগিয়ে গেল, আর ছোট বাবুর দিকে এগিয়ে গিয়ে অঙ্গটা স্পর্শ। কে? আমরা 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 ছোটবাবু, আমরা প্রহরী। তোমার বাপজাটা তোমাকে বেঁধে রাখতে আমাদের বলেছে, আমরা তোমাকে বেঁধে রেখেছি। তুমি জানো ছোটবাবু, তুমি জানো তোমার বাপজাটা তোমার নামে বলে বলে বেড়াচ্ছে তুমি নাকি পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নাকি পাগল, সবাইকে বলে বলে বেড়াচ্ছে তুমি পাগল। কি বললে? আমার বাপজাটা বলছে আমি পাগল। সত্যি বলছো? আমার বাপজাটা বলেছে আমি পাগল বলেছে। আমি পাগল। চিৎকার করো না, সবাই জানতে পারবে, ঘুম ভেঙে যাবে, তোমাকে বন্দি করবে। ছোট বাবু তুমি পালিয়ে যাও। পালাবো? কোথায় পালাবো? কোথায় পালাবো? তুমি জানো তোমার ভগবান এসেছে, তোমার গৌরহরি এসেছে। গৌরহরি কোথায়? তোমরা বলো আমি গৌরের কাছে যাও, তোমরা আমাকে বলো আমি আমার গৌরের কাছে যাও। গৌর হরে আমি যাব। কিন্তু আমি যদি চলে যাই তাহলে আমার বাবা জ্যাঠা তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদেরকে মেরে আমি ভালো থাকতে পারবো না। আমি যাব না,
আমি ভালো আছি, আমি যাব না, আমি যাব না, আমি ভালো আছি, তোমরা চলে যাও। না ছোট বাবু, না, আমাদের মৃত্যুর জন্য আমরা তোমাকে ভালো কাজ করতে বাধা দিতে পারি না। তুমি যাও, তুমি যাও, আমরা বাধা প্রাপ্ত করব না। তুমি তোমার গৌরীর কাছে যাও, এখানে যা হবে আমরা দেখে নেব। যাবো? হ্যাঁ তুমি যাও, যাবো, হ্যাঁ তুমি যাও। এইবার চলে যাওয়ার আগে বারবার করে বলছে, আমি যদি বয়সে তোমাদের থেকে বড় হতাম, প্রাণ ভরে আশীর্বাদ করে যেতাম। কিন্তু আমি তো বয়সে ছোট, তাই মহাপ্রভুর সঙ্গে যখন দেখা হবে তখন আশীর্বাদ চেয়ে নিয়ে আসবো। আমি যাই, আমি চললাম, আমি চললাম, আমি চললাম। ছুটতে ছুটতে পিছন দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। ছুটতে ছুটতে শান্তিপুরে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। মহাপ্রভুর চরণে যখন আছাড় খেয়ে পড়ল, কে? আমি রঘুনাথ, এসেছো? এই যে আকুলতা, এই যে ব্যাকুলতা, জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। তাই দেখুন চলে গেল। কবার দেখা হলো বাবা? দুবার, কিন্তু কৃপা হলো না। এবার যখন ছেলে ঘরে ফিরে এসেছে, জ্যাঠামশাইয়ের সামনে পড়েছে। জ্যাঠামশাই বলছে, যখন জ্যাঠামশাইয়ের সামনে পড়েছে, জ্যাঠামশাই থাকতে পারলেন না। বললেন, কোথায় গিয়েছিলে? বলল, বৈষ্ণব দর্শনে গিয়েছিলাম। শুনেছি বৈষ্ণব দর্শন করতে গেলে নাকি কিছু সঙ্গে করে নিয়ে যেতে হয়। বলল, এই রে, ভূতের মুখে রাম নাম শুনছি, যে আমায় হরি কথা কৃষ্ণ কথা বলতে আমি যাতে না পারি সেই জন্য বিয়ে দিল, বাঁধলো, এত কিছু করে আবার বলছে বৈষ্ণব দর্শনে যাবে, কিছু নিয়ে যাবে না। এমন কথা শুনে মনে বড় শান্তি পেল রঘুনাথ। বলল, পরের বার যদি যাই তাহলে নিশ্চয়ই কিছু সঙ্গে করে নিয়ে যাব। দেখতে দেখতে মহাপ্রভুর কৃপা যেন বরিশন হতে লাগলো। প্রভুও বারবার ছুটে আসছে, কিন্তু কৃপা করতে পারছে না। তাই 3 বারের মাথায় প্রভু আবার শান্তিপুরে এলো। কয়েক মাস পরে রঘুনাথ জানতে পেরে নানাদি ব্যঞ্জন নিয়ে ছুটে যায় মহাপ্রভুর দ্বারে। শান্তিপুরে মহাপ্রভুর চরণের কাছে গিয়ে বলল, প্রভু আমি রঘুনাথ এসেছি। দেখলো অনেক কিছু নিয়ে এসেছি। একই রঘুনাথ, এত কিছু কেন? জমিদার বাড়ির জিনিস নেব না। বলল, প্রভু তা তো বললে হবে না। যেমন গঙ্গা জলে গঙ্গা পূজা হয়, তেমন তোমার বস্তু তোমায় দিতে এসেছি প্রভু। এ তো আমার নয়, যা কিছু সবই তোমার। তাই নিবেদনের পদ দেখুন, নরোত্তম দাস ঠাকুরের অপূর্ব সুন্দর পদ, যেখানে বলছে, কি দিব বন্ধু, কি দিব আমি, কি দিব বন্ধু, কি দিব আমি, কি দিব বন্ধু, কি দিব আমি, যে ধন তোমায় দেব সেই ধন। হরি বল, হরি বল। যে ধনে তোমায় দেব সেই ধনে তুমি, যে ধনে তোমায় দেব সেই ধন তুমি, তুমি তো আমারই বন্ধু। উলুধ্বনি করো, উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। সকলে তোমারি তোমারি ধনী তোমায় দেব, কি আছে আমারি। এসবই দুঃখের কথা কাহারে কহিব, আরে এসব দুঃখের কথা কাহারে কহিব। তোমার ধনে তোমায় দিয়ে, তোমার ধন তোমায় দিয়ে আমরা কি হব? সবাই হাত তুলে বলবে, ও প্রভু। হ্যাঁ, বড় বড় হাই উঠছে, ঘুম পাচ্ছে,
রাসলীলা শুরু হবে, আর চিন্তা নেই, বেজে গেছে 12টা। হ্যাঁ, আর বোন আসছে নীলিমা, সুরের পসরা সাজিয়ে, আহা, অপূর্ব সুন্দর রাসলীলা করে। তাই বোন আসছে, চিন্তা নেই। তাই তোমরা সবাই বলো, হ্যাঁ, তোমার ধনে তোমায় দিয়ে, তোমার ধনে তোমায় দিয়ে, হাত তুলে সবাই বলো দেখি, দাসী হয়ে যাব। উলুধ্বনি। তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে আরেকবার। যাব, তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে যাব। নরোত্তম দাসী কহি, শুন গৌর গুণমণি, ও গো সকলে তো তোমারই আছে। সব তোমার আছে, সব তোমার। আমার কে বলে তুমি সকলই তো মনি আছে, কেবল তুমি। বলে তুমি ছাড়া মরে আর কেহ নাই, আর কেহ বলে নাই, তুমি ছাড়া মরে আর কেহ নাই, তুমি ছাড়া মোরে আর কেহ বলে নাই, শোনো গৌর গুণমণি, ছাড়া মোরে আর কেহ বলে নাই। শোনো গৌর গুণমণি, তুমি ছাড়া মরে আর কেহ গৌর প্রেমানন্দে হরি বল। মরে আর কেহ নাই, এমন আর কেহ নাই। বলে সকলে তোমারই আছে, আমার কে বলে তুমি, সকলই তোমার আছে, আমার কে বলে তুমি। সকলই তো মারি আছে, আমার কেবল তুমি। এইবার ভোগ ঘর, এই যে আমান্য হলো, হ্যাঁ, সেগুলো ফলগুলো আমান্য হলো, সবজি আমান্য করে এবার দেখো মাইরা ভগবানের ভোগ লাগানো হলো। এবার ভোগ লাগানোর পর বসে আছে, ভাবছি এবার কৃপা হবে। হ্যাঁ, তো চরণটা জড়িয়ে ধরেছে, কিন্তু মহাপ্রভু বলছে, হ্যাঁ, কৃপা তো করার বড় ইচ্ছা, কিন্তু কৃপা করতে পারছে না, এক জায়গায় আটকে আছে। কোথায় জানো? তাই বলল, শোনো শোনো, অত অধৈর্য হয় না রঘুনাথ, ধৈর্য ধরো ও রঘুনাথ, ধৈর্য ধরো ও রঘুনাথ, ধৈর্য ধরো ও রঘুনাথ। ধৈর্য ধরো ও রঘুনাথ। যাই বলছে ধৈর্য ধরো, এই ধৈর্য ধরো। এইবার দেখো বলছে, এবারে যখন চলে গেল, ঘরে ফিরে গেল, আর ঘরে ফিরে গিয়ে স্বপ্নাদেশ পেল। কার? নিতাই চাঁদ স্বপ্নাদেশ দিয়ে বললেন, রঘুনাথ, রঘুনাথ, চিন্তা করো না, আমার কৃপা না হলে গৌর কৃপা হবে না, তাই চলে এসো, পানিহাটিতে অপেক্ষা করছি। তাই তো রঘুনাথের সকাল না হতে ছুটে গেল পানিহাটি, দধিচূড়ার মহোৎসব, সেইখানে গিয়ে আজ নিতাই চাঁদের চরণে পড়লেন। নিতাই চাঁদ কৃপা বাড়ি বরিশন করলেন, হাতে চূড়া দধি দিল, প্রসাদ পেল, বলল, শোনো, আমার ভাই আমাকে স্বপ্নাদেশ করেছিল আমাকে কৃপা করার জন্য, তাই আমি কৃপা করেছি, আমার কৃপা হয়েছে, এবার তুমি গৌর কৃপা পাবে, তুমি ছুটে যাও, তুমি ছুটে যাও, তুমি ছুটে যাও। তাই আজকে ছুটতে 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 আজকে কোথায় না, ছুটতে ছুটতে আজকে আসছে কার কাছে? আহা, হরি বল। ভেবে কেন মরিস নে মন, ও তোরে যাহা বাড়ি তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর করে রবে। ভেবে কেন মরিস নে মন, ও তোরে যাহা বাড়ি তাই তো হবে, যেটুকু তোরা আপন ভবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোরা আপন হবে সেটুকু তোর পড়ে যাবে। যারে গড়া এই বিশ্ব ভুবন, যারে গড়া এই বিশ্ব ভুবন, তার পায়েতে রাখিস
রে মন সে যে তোর আপন হবে কাছে টেনে লবে যেটুকু তোর আপন ভাবে সে উলুধ্বনি দাও উলুধ্বনি তাই গৌর হরিবল হরিবল ভেবে কেন মরিস রে মন ও তোর যাহাবার তাই তো ও হবে যেটুকু তোর আপন হবে সেটুকু তোরে সেটুকু তোরে সেটুকু তোরে পড়ে রবে ছুটতে ছুটতে চলে এলো মহাপ্রভু এইভাবে হাত বাড়িয়ে রইল আর চরণে নয় ছুটে গিয়ে মহাপ্রভুকে জড়িয়ে ধরলো এইবার যখন মহাপ্রভুকে জড়িয়ে ধরলো মহাপ্রভু কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দিল কর্ণে হরিনাম দিয়ে দিল এইবার গলবস্ত্র দিয়ে বললেন আজ থেকে তুমি হরিনাম করো আজ থেকে তুমি কৃষ্ণ নাম করো আজ থেকে তুমি সন্ন্যাসী হলে তাই মায়েরা আজকের এখানেই রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা বিশ্রাম দিলাম এরপরে রাসলীলা হবে তাই ছোট করে রাসের একটুখানি একটা ছোট অংশ গাই গাইতে গাইতে মানে রূপের একটু ছোট্ট অংশ গাই গিয়ে আমরা বিদায় নেবো চলো মন্দ মন্দ মধুর তান মন্দ মন্দ মধুর বাসি কোন বা কুঞ্জে বাজিল রে মন্দ মন্দ উলুধ্বনি করো মধুরতান বাসি কোন বা কুঞ্জে বাজিল রে ও বাসি না জানে অন্য পর কি আপন না জানে অন্য পর কি আপন আমার তনু ওই আমার তনু মনু সবে হরিল রে আমার তনু মনু সবে হরিল রে হরিল রে হরিল রে হরিল রে হরিল রে হরি বল তাই মায়েরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বোন আসছে নীল